হ্যালো টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক চ্যালেঞ্জ গাইস। তো গুড মর্নিং সবাইকে। খুব তাড়াতাড়ি একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি একা হাতে, যেহেতু কেউ করতে চায় না, বাট আমি সেটা করব। আমি যাচ্ছি এখন বাঁশ বাগানে, বাঁশ খাবো বলে। অলরেডি এত বাঁশ খেয়েছি যে আর সহ্য হচ্ছে না বলে বাঁশ কাটতে এসেছি। কোনোটাই না গাইস, সামনে আমাদের এখানে শীতলা পুজো হয়, তার মধ্যে আমি কাবাডি যাত্রা করি বাঘ নিয়ে, তোমরা সবাই জানো। তো ওই বাঘ বানাবো, নিজের দায়িত্ব একটা বড় সড়ো করে, তাই একটু বাস কাটতে এসেছি। একা আছি, দেখি যতটা ভিডিও করা যায় তোমাদেরকে দেখাচ্ছি, বাকিটা পরে দেখাবো। এই যে এখান থেকে নিয়েছি বাসটা, আর এই যে উপর থেকে নিয়েছি, এই ঝাড়ের থেকে বার করছি। অবস্থা খারাপ হয়ে গেছে এইটুকুনি কাটতে গিয়ে, যেহেতু হাত পাচ্ছি না, মানে বাস গাছে উঠেছি। উঠে এখান থেকে আর এখান থেকে আপাতত কাটছি, পরে মাপ নেওয়া যাবে। হাল খারাপ হয়ে গেছে এইটুকুনি কাটতে গিয়ে। গাইস এইটুকুনি নিয়েছি, আপাতত ফিনিশিং দেবো, মাপ নেব, তারপর পুরো পারফেক্ট করবো বাঘটা। চলো ফিনিশিং দেওয়া যাক, পরে দেখাচ্ছি। এই যে হাইট, এতটা হাইট হবে, 5 ফুট 4-5 তো হবেই, 5 ফুট 4-5 হবে। এই করবো। বাঘের লাস্ট ফিনিশিং হচ্ছে এইটা, আর একটু পারলে ফিনিশিং দেবো। এইটা জানি একটু ভুল হয়ে গেছে, যেহেতু ফার্স্টবার, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কোনোদিনও বানাই না। এই প্রথমবার আমি বাঘ বানাচ্ছি, ঠিক আছে। প্রথমবার যদিও বানাচ্ছি, আমার সেই এক্সপিরিয়েন্সটা নেই, তাও ট্রাই করলাম। এবার ভয় হচ্ছে একটাই, আমার যা প্ল্যান আছে সেই হিসাবে যদি চলে যায় তাহলে ভালো, আর যদি মাঝ রাস্তায় যদি মট করে দেয় তাহলে ব্যাস শেষ। তো ভাঙবে মনে হচ্ছে না, ভালোই মোটা আছে একটা। এই একটু ফিনিশিং দিই, ভয় হচ্ছে এইটা ভাঙার, এটা ভেঙে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই যে ভাঙবে মনে হয় না, দেখি না কি হয়। আমার কাছে আরেকটা আছে স্টকে, এই যে পড়ে আছে, ওটা ফিনিশিং ধরিয়ে দেবো। না তো বাঘটা সিল পেপার দিয়ে ঘষছি, হেভি লাগছে, যা করে দিয়েছি না, হেভি লাগছে। দেখো পুরোটা এই যা লাগছে এখনই, এত সুন্দর লাগছে, পরে কি হবে ঠিক বুঝতে পারছি না। এত সুন্দর ফিনিশিং দিয়েছি, আর যখন কাঁধে যখন উঠবে, ফুল যখন রেডি হয়ে যাবে, বুঝতে পারছো কেমন হতে পারে। হেভি লাগবে, হেভি লাগবে। ট্রায়াল নিচ্ছি যে বাঘ তুলবে আদৌ। এখন যদিও ওয়েট নেই, এখন শুকাবে, জলে ভিজবে, এইটুকুনি আমার জন্য ঠিক আছে। বাঘ কমপ্লিট, মানে বাঘ বানাইনি এখনো, বাঁশ কমপ্লিট। এবার এটাকে জলে ভিজিয়ে রাখবো 5-6 দিন, পুরো সলিড হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে পুরো সলিড হয়ে গেছে। হ্যাঁ, আওয়াজটা শোনো, ওফ হেভি। 5-6 দিন জলে ভিজিয়ে রাখি, তারপরে 3-4 দিন পর আবার 3-4 দিন রোদে শুকাতে হবে। তো পুকুরে গিয়ে দেখা হচ্ছে, একবার চান কমপ্লিট করে নেবো গাইস, দেখা হচ্ছে পুকুরে। কাজ হচ্ছে শুধু আমার এইটুকুনি, বাঘটাকে ভিজিয়ে রাখা 5 দিন মতন, পুকুরে নিয়ে এলাম, পুরো ডুবেই যাচ্ছে। এই দেখো ফেলেছি আর হয়েছে। আমি ভাবছিলাম ইট বাঁধবো, দেখি এমনি ডুবে গেছে। কি বলবে গাইস, আমি ভাবছিলাম ইট বাঁধবো, বেটে ডুবিয়ে দেবো, ও বাবা দেখি এমনি ডুবে যাচ্ছে, ভেজা আছে না পুরো। এই দেখো অবস্থা, বুঝতে পারছো। দেখ এটাকে ডুবানো যাক আপাতত, তারপরে দেখছি কি করা যায়। তো গাইস চানা আমার কমপ্লিট। এবার আজকে যেহেতু আমার লাস্ট এক্সাম আছে, পলিটিক্যাল সায়েন্স আমার পড়ছে, লাস্ট এক্সাম আছে আজকে, এক্সামটা দেবো। স্কুলে গিয়ে দেখি যদি কিছু ভিডিও বার করতে পারি। যাই হোক, আমার খিদে পেয়েছে এখন বহুত জোরে, তার মধ্যে আবার চান করে নিয়েছি, বাড়ি গিয়ে খেয়ে দেয় রেডি হই, দেখা হবে, টাটা গাইস। তো গাইস এই যে রান্না হয়েছে, ভাত আছে, আর এদিকে আলু, একটা শিম, আর একটা কড়াইশুঁটি সামথিং, এই রান্না হয়েছে। এখন এই খেতে হবে, খেতে দেখা হচ্ছে পরে। রেডি হয়ে গেছে, 1টা বাজে।
1:20 বেরোচ্ছি এখন স্কুলের দিকে। খাওয়া দাওয়া রেডি, আমিও রেডি। ওর সাথে কথা হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে লাস্ট পরীক্ষা। পরীক্ষাটা কেমন যাবে ওটা হচ্ছে দেখার বিষয়। ওকে, পরীক্ষা দিয়ে বেরিয়ে কথা বলবো একেবারে। টাটা। যাই, তারপর দেখছি কি হবে। বেশি দূর না, আমার বাড়ির থেকে স্কুল বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। স্কুল বাড়ি দেখা যাচ্ছে। স্কুল দিয়ে পড়িয়ে মানে বেরিয়ে পরীক্ষাটা দিন, তারপর স্কুলের ভিতরে ওরা ভিডিও করবো। এই যে আমাদের ক্লাসের লোক মুছে দাও, ভালো বলবো মেয়েরা বাড়া ফোন বাড়া, আমার ক্লাস বাড়া, আমাদের ভিডিও করবো আমি। লম্বু মাল কে দেখবে? যে দেখবে দেখবে, আমরা ধর চুরি থরি না করছি। আমার ভিডিওটা ডিলিট কর, তারপরে আবার বানাস কেন, আমার ডিলিট কর। সব ভিডিও যাবে আমাদের ক্লাস। এই গান এনে বসেছি, এনে বিরিয়ানির দোকান এসেছি, বিরিয়ানি খেতে। ব্লগটা এখানে অ্যাড করি, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।